এটা 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 যদি বর্তমান সরকার, বর্তমান আইনমন্ত্রী এটা যদি একটা টাস্ক ফোর্স না করে, যে মামলাগুলোকে যদি পর্যালোচনা না করে এবং এই সংস্কৃতি যদি তারা না বদলায়, যে আমার আমাকেও মানে পাল্টা মামলা দেওয়ার হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল। আমি যেটা বললাম আপনাকে, আমার প্রতি সিম্পেথি ছিল বলে এই সরকারের, তারা বলেছে যে না এইভাবে আমরা এই মানে আরেকজন সাংবাদিককে এভাবে মানে দিতে পারি না। আপনি বলছেন কার সাথে দেখা হয়েছিল? সেখানে আমার সাথে আরো ২ জন সাংবাদিকের সাথে দেখা হয়েছিল। তারা এই ধরনের মামলায় জড়ায় নাই। ব্যক্তিগত মামলাতে তারা জড়িত হয়েছিল এবং সেগুলো ভুয়া মামলা। আমি 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 দেখেছি যে এই ভুয়া মামলাতে সয়লাভ হয়ে গেছে। সাধারণ এই যে পুরো ইউনূসের আমলটাই হচ্ছে একটা ভুয়া মামলা। যেটা বললাম যে জুলাই মামলাগুলোর প্রকৃত মামলা হয় নাই। জুলাই যারা শহীদের আত্মীয়স্বজন কিন্তু প্রকৃত বিচার পাবে না। এখানে আপনি আমাকে ভিআইপি আর কার সাথে দেখা হয়েছিল বলছেন। আমি যখন আমাকে যখন নতুন করে আরেক জায়গায় দেওয়া হলো, সেখানে ভিআইপিদের সাথে দেখা হয়েছিল। তৌফিক ইলাহির সঙ্গে দেখা হয়েছিল। উনি কি অপরাধ করেছেন আমি জানি না। উনি যদি পলিসিগত বলে অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে পলিসিগত মামলা হবে যে দেশকে বিদ্যুতে আপনি মানে ধ্বংস করে দিয়েছেন বিদ্যুৎ খাত। আপনাকে পরামর্শ দিয়েছেন, আপনাকে একটা মামলা দিই। তাকে দিয়ে দিচ্ছে জুলাই হত্যা মামলা। তাকে এই যে বিশেষ আদালত যেটা কি জানি এটা করেছে যেটা? যুদ্ধ অপরাধীদের জন্য যে আন্তর্জাতিক আদালত অপরাধ করেছে, ট্রাইব্যুনাল। হ্যাঁ, আইসিটি তে দিয়ে দিয়েছেন উনাকে। তো এইটার সাথে আইসিটির কি সম্পর্ক? এবং এবং অন্যান্য যে লোকগুলো ইভেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আরো রাজনৈতিক নেতা যাদের আছে তাদের সাথে আইসিটির কি সম্পর্ক আমি তো জানি না। তাদেরকেও মামলা দিয়ে দিয়েছে। তাদেরকে স্পেসিফিক মামলা দেন। হাসানুল হক ইনু, আপনি এই দুর্নীতি করেছিলেন, আপনার ওই পলিসিগত কথার জন্য আপনার এই ক্ষতি হয়েছে। সেটা না করে কোথাকার কোন বুরুঙ্গামারিতে কে মারা গেছে সেটার সাথে আপনি যদি সম্পর্ক করে দেন, তাহলে তো হইল না। এবং এভাবেই এই মামলাগুলো, এই হত্যাগুলোকে ডক্টর ইউনূস ধ্বংস করে দিয়েছে, আসিফ নজরুল এই ধ্বংস করে দিয়ে গেছে। এরা 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 যে শহীদদের পক্ষে যে কথা বলে, এরা নিজেরাই শহীদদের বিরুদ্ধে কাজ করে দিয়ে গেছে। এবং এই অনন্তকাল তো এই মামলা চলবে না। আপনি একটা লোককে ১.৫ বছর পর্যন্ত জেলে ঢুকিয়ে রেখেছেন বিনা বিচারে। এবং এবং আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার আমলে বিএনপির লোকজনকেও এরকম অত্যাচার করে নিয়ে গেছিল, তাদেরকেও এরকম বিচারহীন অবস্থায় রেখেছে। কিন্তু সেটাতে ১.৫ বছর হয় নাই। এবং সারা আমার আপনার মির্জা ফখরুল পুরো শাসন আমল ১৭ বছরে হয়তো ৩ বছর জেল কেটেছেন। এবং উনাকেও বারবার নির্যাতন করা হয়েছে। কিন্তু একাধারে ৩ মাসের বেশি হয়তো ছিলেন না। এবং এই যে রবিউলের কথা বললেন, রবিউলও জেল খেটেছে। আমাকে একজন তার কারারকে বলছিল এই যে এ কোনায় ওয়ার্ডের ওই কোনায় পড়ে থাকতো একটা কম্বল নিয়ে। তো আজকে সে নেতা হয়ে গেছে। আরেকজনের কথা বলল। বলতে এরা এখান থেকে যায় আমাদের কথা আর মনে রাখে না, জেলের কথা আর মনে রাখে না। আপনিও আমাকে বলল আপনিও যাচ্ছেন। আমাদের কথা আর মনে রাখবে না। এই যে